আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লাঠি খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মাত্র দুটি দল এখানে লাঠি খেললেন এবং এর পরবর্তীতে আরো দুটি দল আসলে খেলতে আসবেন। আমরা আয়োজক কমিটির সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, এই জায়গায় আসলে আজকে লাঠি খেলার জন্য পার্শ্ববর্তী নাটোর, জয়পুরহাট থেকে এবং রাজশাহীর একটি দল এসেছেন। মোট 10টি দল এখানে অংশগ্রহণ করবে, এই খেলায় আসলে অংশগ্রহণ করবে এবং এই খেলাকে ঘিরে বেশ জমজমাট অবস্থা আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন। বিপুল সংখ্যক আসলে মানুষের সমাগম হয়েছে এখানে এবং সেই জায়গা থেকে বিশেষ করে নারীদের উপস্থিতি আসলে চোখে পড়ার মতো। আমরা একজন এখানে এসেছেন খেলা দেখতে, একজন নারীর সঙ্গে কথা বলতে চাই। একটু আপনার কাছে জানতে চাই যে আজকে যে লাঠি খেলা অনুষ্ঠিত হচ্ছে, আপনি দেখতে আসছেন, সব মিলিয়ে আজকের যে পরিবেশ এটি আসলে আপনার কাছে কেমন লেগেছে? জি, অনেক ভালো লেগেছে যে এরকম একটা মানে পরিস্থিতি দেখাই যায় না এখন, সেটা আজকে আমরা দেখতে পেয়েছি। এটা আমাদের শ্রমিক দল করেছে ব্যবস্থা, আর এই ব্যবস্থায় সহযোগিতায় ছিল থানা বিএনপি, আমাদের মূল নেতা ফজলে হুদা বাবুলের উদ্দেশ্যে আজকের এই খেলাটা আমরা অনেক ভালোভাবে উপভোগ করেছি। শুধু আমরাই নয়, আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ। ধন্যবাদ। লাঠি খেলা তো সচরাচর আর হয় না, অনেক হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পথে। সেই জায়গা থেকে আয়োজকরা এটি আসলে আয়োজন করেছে। নতুন প্রজন্মের কাছে আসলে এটা আসলে কিভাবে যাবে, আপনি কি মনে করেন? জি, তারা আসলে অজানা একটা খেলা হয়তো নামেই শুনেছিল, দেখেনি, দেখলো তাদের অনেক ভালো লাগবে বা লেগেছে, তারা অনেক কিছু শিখলো যে গ্রামগঞ্জে এরকম একটা খেলা হয়, আর এটা একটা গ্রামের ঐতিহ্যবাহী, আর এটা অবশ্যই আমার নেতা ফজলে হুদা বাবুলের উদ্দেশ্যে হয়েছে। ধন্যবাদ তাকেও এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একজন দর্শকের সঙ্গে কথা বললাম, তিনি আসলে এই খেলা দেখতে এসেছেন এবং শুধুমাত্র যে নারীরা নয়, এর পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষ আসলে এখানে উপস্থিত হয়েছেন, তারা আসলে খেলা দেখছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এখন খেলা হচ্ছে এবং এই খেলা কিন্তু আসলে প্রতি বছরই এখানকার যারা আয়োজকরা রয়েছেন তারা আসলে এই সময়টাতে এই খেলা এখানে আয়োজন করে থাকেন। শুধুমাত্র যে লাঠি খেলা এটি নয়, এরপরে আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হবে, এরপরে হাড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হবে এবং এই যে আনুষ্ঠানিকতা দিনের এটা শেষে আসলে বাউল সঙ্গীত হওয়ার কথা রয়েছে এখানে। এটি এমনটি কিন্তু আমাদের আয়োজকরা জানিয়েছে। আমরা এই মুহূর্তে আসলে কথা বলতে চাই জনাব ফজলে হুদা বাবুল, যিনি আসলে নওগাঁ 3 মহাদেবপুর বদলগাছি আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং আজকের আয়োজক যিনি। আপনার সঙ্গে তো আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া খেলা, সব মিলিয়ে আসলে আজকের যে আয়োজন, এটি আসলে মূল উদ্দেশ্যটা কি আপনাদের? ধন্যবাদ। এটার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি জানেন যে বদলগাছি হচ্ছে সংস্কৃতির জায়গা, পাহাড়পুর বৌদ্ধ বিহার, মানে সেই প্রাচীন সভ্যতা এখানে। আর এই যে লাঠি খেলা, এটা গ্রাম বাংলার একটা প্রাচীন খেলা এবং আমাদের এলাকার এটা একটা ঐতিহ্যবাহী খেলা গ্রাম বাংলার। আমরা কিছুদিন আগেও পয়লা বৈশাখেও এটা খেলেছি বদলগাছি স্টেডিয়ামে, আর সেটাতে আমি অনেক প্রশংসা করেছিলাম। এরপর এই ইউনিয়ন, কোলা ইউনিয়নের শ্রমিক দল এই আয়োজনটা করেছে যে লাঠি খেলা আবারও। আপনি দেখতে পাচ্ছেন কত হাজার হাজার দর্শক এসেছে এবং তারা এর মাধ্যমেই তারা বিনোদন ভোগ করে, মজা পায়। এবং আমি এগুলোতে উৎসাহ দেওয়ার কারণ হচ্ছে, আমরা যদি এই পুরাতন সংস্কৃতিগুলো ধরে না রাখি তাহলে একটা প্রজন্মে যে দেখা যাবে এই খেলাগুলো বাংলাদেশ থেকে উঠে গেছে। এজন্যই মূলত এই আয়োজনের উদ্দেশ্য। আপনি যেহেতু এমপি মনোনীত প্রার্থী, আপনার কাছে জানতে চাই যে আসলে সামনের দিনে এইসব খেলা আরো বেশি বেশি আয়োজন করা যায় কিনা, বিশেষ করে মাদক থেকে যুব সমাজদের দূরে রাখতে এই খেলাগুলো আসলে কার্যকরী ভূমিকা পালন করবে কিনা, আপনি কি মনে করেন? যে আপনি জানেন যে আমি ইতিমধ্যেই বলেছি যে আমি যদি আল্লাহ যদি কোনোদিন আমাকে দায়িত্ব দেয়, প্রথম 1 মাসের মধ্যে মহাদেবপুর বদলগাছি থেকে মাদক নিঃশেষ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা এবং শিক্ষাঙ্গনের ছেলে মেয়েদের এক্সট্রা অ্যাক্টিভিটিস কারিকুলাম। আর এই যে এই জিনিসগুলো যেগুলো আগে হতো আমাদের গ্রামে গ্রামে, এই লাঠি খেলা বলেন, পাতা খেলা বলেন, তারপর গোল্লা ছুট বলেন, দাঁড়িয়া বাঁধা বলেন, আমরা যেটারে গাদল খেলা বলি, এই সময় তো প্রচুর হয়। এর পাশাপাশি যেগুলো আমরা প্রচলিত বাংলাদেশে সবাই জানে, ব্যাডমিন্টন খেলা, ফুটবল, ক্রিকেট। আপনি জানেন আমি প্রায় মাসেই ফুটবলের আয়োজন হয় আমার। সো আমি এই তরুণদেরকে এই নেশা থেকে মুক্ত হওয়ার জন্য এই জিনিসগুলো অলরেডি আমি করছি এবং আগামীতে দায়িত্ব পেলে আরো বেশি করে করব বলে আশা করছি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এমনটি চাই আসলে যারা সামনের দিনে যারা যেসব জনপ্রতিনিধিরা আসলে সমাজ গঠনে বা দেশ চালানোর পরিচালনার ক্ষেত্রে যারা আসবে, তারা এই গ্রাম বাংলার এই খেলা টিকিয়ে রাখতে, পাশাপাশি যুব সমাজদের আসলে এই মাদক থেকে বা অন্যান্য সামাজিক যে ব্যাধি আছে সেগুলো থেকে ফিরিয়ে নিয়ে এসে এই খেলা, এরকম খেলা আসলে কার্যকরী ভূমিকা পালন করবে। আমরা আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন যে এখানে অসংখ্য নারী শিক্ষার্থীরা, ছোট ছোট নারী শিক্ষার্থীরাও তারাও এসেছেন এই খেলা উপভোগ করতে। এই মুহূর্তে আসলে আরো একটি দল আমরা দেখছি, এটি আসলে মাঠে প্রবেশ করছেন এবং এই যে কাঁসা সঙ্গে ঢোলের বাদ্য সব মিলে একটি গ্রামীণ মনোমুগ্ধকর পরিবেশ আসলে সৃষ্টি হয়েছে। বিভিন্ন বয়সের মানুষ এখানে তারা খেলা দেখতে আসছেন। আমরা দেখছি পুরো মাঠ আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছেন। বিভিন্ন এলাকা থেকে আসলে এই দর্শনার্থীরা এসেছেন এই খেলা উপভোগ করতে এবং আমরা এই মুহূর্তে দেখছি আরেকটি দল আসলে মাঠে নামছেন খেলার উদ্দেশ্যে এবং বেশ হইহুল্লোড় করে আসলে মানুষজন এটি আসলে নিয়েছেন এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, আমরা লাইভটি শুরু করার আগে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আসলে বলছিলেন যে প্রতি বছর তারা অপেক্ষায় থাকেন এই দিনটির জন্য, আসলে কখন এই অনুষ্ঠানটি তারা আসলে দেখতে পাবেন। শুধুমাত্র যে এখন লাঠি খেলা হচ্ছে এটি নয়, এরপরে হাড়ি ভাঙ্গা খেলা হবে, এরপরে আসলে পাতা খেলা অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ আসলে রাতের বেলা বাউল সঙ্গীতের মধ্য দিয়ে এই যে এক বছরের অপেক্ষার যে অনুষ্ঠান সেটি আসলে শেষ হবে। সব মিলিয়ে এখনকার পরিবেশ খুবই ভালো, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। সব মিলিয়ে আয়োজকরা আসলে বলছিলেন যে সামনের দিনে এমন আয়োজন আসলে আরো বেশি বেশি তারা করবেন, যাতে করে এই খেলার মধ্য দিয়ে যে বাংলাদেশের বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো যারা হারিয়ে যেতে বসেছে সেই খেলাগুলো আসলে আবার নতুন করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়। পাশাপাশি মাদক সহ সামাজিক যেসব ব্যাধি রয়েছে সেসব থেকে আসলে যুব সমাজকে ফিরিয়ে আনতে এমন গ্রাম বাংলার খেলা আসলে কার্যকরী ভূমিকা পালন করবে। তো নওগাঁর বদলগাঁ